যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি, এ ব্যাপারে তোমার মতামত কি? ফাংদুর মাযা তারা, এ ব্যাপারে তোমার মতামত কি, যে ব্যাপারে আমি স্বপ্ন দেখেছি? ক্বালা, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। হে আমার পিতা, আপনি স্বপ্ন যুগে যা দেখেছেন সেটা আপনি বাস্তবায়িত করুন, কারণ নবীদের স্বপ্ন হলো ওহী, এটা কোনো খামোখা না। আমরা যেমন স্বপ্ন দেখি, স্বপ্ন অনেক সময় অর্থবহ হতেও পারে, নাও হতে পারে, স্বপ্নের সাথে বাস্তবতার মিল থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু নবীদের ব্যাপারটা ভিন্ন। নবীরা যেটা স্বপ্ন দেখে সেটা সম্পূর্ণ ওহী, সেটা আল্লাহর আদেশ। বাপ যখন সন্তানকে জবাই করবেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি তো আমাকে জবাই করবেন, আমার মনের তামান্না হলো আমার রক্ত মাখা জামাটা বাপ মায়ের কাছে নিয়ে যাবেন, কারণ মা যখন আপনাকে জিজ্ঞাসা করবে ইসমাঈল কোথায়, তখন যখন আপনি আল্লাহর এই হুকুমের কথা শোনায় দেবেন, তখন মা আমার অনুপস্থিতিতে পেয়ে সন্তানের মহব্বতে কান্না করবে, এবং তিনি যদি কান্না করেন, জামাটা যদি পায়, হালকা স্মৃতি হলেও ইসমাঈলের মনে রাখবে। রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন। আর বাবা, আমাকে জবাই করার আগে আমার হাত পা গুলি ভালোভাবে বেঁধে নেবেন, কারণ যখন আমাকে ছুরি চালায় জবাই করবেন, তখন তো আমার জ্ঞান থাকবে না, তখন তো আমার হুঁশ থাকবে না। আমি যদি নাড়াচাড়া করি আর আমার পা যদি আপনার গায়ে লেগে যায়, তাহলে সন্তান হিসাবে এটা বেয়াদবি হয়ে যাবে। কতটুকু ধৈর্যশীল ছিলেন! শুধু তাই না বাবা, জবাই করার পূর্বে আপনি আপনার চক্ষুদয় কাপড় দিয়া বেঁধে নেবেন, কারণ হলো যখন আমার গলায় আপনি ছুরি রাখবেন, বাবা হিসাবে সন্তানের গলায় ছুরি রাখলে মহব্বতের কারণে ভিতরে দুর্বলতা এসে যেতে পারে, এজন্য নিজের চোখও বেঁধে নেবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের হাত পা বেঁধে, নিজের চোখ বেঁধে যখন ছুরি চালালেন, আসমানের ফেরেশতারা কান্না করতেছে। এই দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালাম কান্না করতেছেন, ফেরেশতারা, আসমানের ফেরেশতারা কাঁদতেছেন। আল্লাহ তাকায় তাকায়া কুদরতি নজর দিয়ে দৃশ্য দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান জবাই হতেছে, যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাচ্ছে, আল্লাহর পক্ষ থেকে ছুরির প্রতি নির্দেশ এসেছে, ছুরি খবরদার আমার ইসমাঈলের গলা যেন না কাটে। প্রথমবারে জবাই করার চেষ্টা করেছে, যখন কাটে না তখন ছুরিতে দ্বিতীয়বার ধার দিয়েছে, তাতেও কাটে না। এভাবে কয়েকবার উপনীত হওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা আসলো, জান্নাত থেকে জিবরাইল দ্রুত একটা দুম্বা নিয়া ইসমাঈলের তলে ছড়ায়া ছুরির তলে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় তার ঘরে আসার এবং বসার সুবর্ণ সুযোগ, মহান তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাত শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সময় আমাদেরকে উপনীত করেছেন, যেই মাস ইসলামের অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস, জিলহজ মাস, যেই মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত মহান এক ঐতিহাসিক ঘটনা বহন করে থাকে।
শুধু মুসলমানরা এই ঘটনা জানে ব্যাপারটা তা নয়। পিতা এবং পুত্রের ঘটনা পৃথিবীর মুসলমানরা তো জানেই বটে, এমনকি অমুসলিমরা পর্যন্ত এই ঘটনা জানে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাস্তবায়িত করার জন্য কতটা দেওয়ানা ছিলেন। যে কোরবানি সন্তানকে করতে পারে বাবা, পৃথিবীর ইতিহাসে একমাত্র এটাই শুরু, এটাই শেষ ঘটনা। আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়িত করার জন্য, আল্লাহ তাবারক তাআলাকে পাওয়ার জন্য তার মানসা অনুযায়ী তার সন্তানকে তিনি নিজের হাতে কোরবানি করেছেন। পৃথিবীর এর দ্বিতীয় আর দৃষ্টান্ত হতে পারে না কখনো। কোরবানি কেন? কোরবানি কি? কোরবানি শব্দটা একটা আরবি শব্দ, কোরবান। ফার্সিতে সাধারণত ব্যবহৃত হয় কোরবানি। কোরবান শব্দটি কেরবান থেকে নেওয়া, অর্থাৎ এর অর্থ হলো নৈকট্য লাভ করা। কি লাভ করা? নৈকট্য লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য নিজের সর্বোচ্চটুকুকে বিলিয়ে দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করা। তাই তো খুশি করতে গিয়া নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু এই কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে শুরু হয় নাই। এই কোরবানি এসেছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মধ্য দিয়া এই কোরবানির ইতিহাস শুরু হয়েছে। পৃথিবীর সর্বপ্রথম মহামানব, প্রথম মানব, প্রথম মানুষ হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালাম, তার সন্তানদের মধ্য থেকে কোরবানির ইতিহাস। সে ইতিহাস কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, নবী আপনি বলুন, আপনি স্পষ্ট করে তাদেরকে জানিয়ে দেন, আতলু মা নাবাআহুম, তাদের ঘটনা স্পষ্ট আকারে বর্ণনা করেন। সেই ঘটনা হলো হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালামের দুই সন্তান, তার জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। প্রত্যেক জোড়া জোড়া সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। যেহেতু তখন তার সন্তান ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, এজন্য আল্লাহ পাকের বিধান ছিল, বিবাহের বিধান, যে প্রথম জোড়ার সন্তানের ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের বিবাহ হবে এবং দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ের বিবাহ হবে। এটাই ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের শরীয়ত, যেহেতু পৃথিবীতে তখন আর কোনো মানুষ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক হযরতে আদম আলাইহিস সালাম সন্তানদেরকে এই নির্দেশ বাস্তবায়িত করতে বললেন যে তোমরা এভাবে বিবাহ সাথী করো। আদম আলাইহিস সালামের এক ছেলের নাম কাবিল, তার যে বোনটা ছিল সে ছিল অত্যাধিক সুন্দরী হাবিলের জোড়ায় যে বোন হয়েছিল তার থেকে। তাই সে মানুষের মানসা, মানুষের চাহিদা হলো সুন্দরের প্রতি মানুষ আকৃষ্ট হয়। তাই সে চাইলো যে আমার বোনকে আমি কেন তাকে দেব, আমার বোন তো তার তুলনায় সুন্দর, আমি দিতে পারবো না। আদম আলাইহিস সালাম বললেন, এটা তো হয় না, এক তো আল্লাহ পাকের বিধান, আর তো তোমার আপন বোন, তোমার সাথেই সে জন্মগ্রহণ করেছে। কিন্তু সে কোনো কথাই রাজি হলো না। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোরবানির নির্দেশ আসলো। আদম আলাইহিস সালাম বললেন, তোমরা উভয়ই আল্লাহর জন্য কোরবানি করো। তো কোরবানি করবে, কি কোরবানি করবে? তখনকার সময়ের কোরবানি ছিল নিজের উৎকৃষ্ট মাল, যেটা তার কাছে সবচেয়ে বেশি পছন্দ এবং তার কাছে আছে বিদ্যমান এমন কোনো বস্তু, এমন কোনো মাল সে উঁচু স্থানে রেখে আসবে, যারটা গৃহীত হবে, কবুল হবে আল্লাহর কাছে, তারটা একটা আগুনের দলা এসে ভস্ম করে দিয়ে যাবে, আর যারটা কবুল হবে না তারটা পড়ে থাকবে। কিতাবের ভিতরে লেখেন
আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যখন তার সন্তানদেরকে আদম আলাইহিস সালাম শুনিয়ে দিলেন, তখন হাবিল একটা মোটা তাজা ভেড়া অথবা দুম্বা, সেটা আল্লাহর রাহে কোরবানি দিয়া সেটাকে উঁচু স্থানে রেখে আসলো। পক্ষান্তরে কাবিল, তার মন চাইতেছিল না, তার মন আল্লাহ পাকের জন্য দেওয়ানা ছিল না, সেজন্য তিনি তার কিছু গমের শীষগুলাকে আলাদা করলো, ভালোগুলাকে আলাদা করে, নষ্ট এবং খারাপগুলাকে আলাদা করে, তার ভিতর থেকে নষ্ট জীর্ণ শীর্ণ গমের শীষগুলোকে সে রেখে আসলো। আল্লাহর মর্জি মোতাবেক হযরতে হাবিলের কুরবানি যেই নমুনা ছিল গ্রহণ করার জন্য আগুন এসে তা ভস্ম করে দিয়া গেল। পক্ষান্তরে কাবিলের কোরবানিটা কবুল হলো না, বরং সেটা সেখানে পড়ে থাকলো। তখন কাবিল হাবিলকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হলো আর বলল, লা আকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল জবাব দিল, ভাই এখানে আমার কি দোষ? আমার তো এখানে কোনো দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের তাকওয়াকে কবুল করে থাকেন। যার মনের তাকওয়া বেশি, আল্লাহর প্রতি যে যত রুজু বেশি, আল্লাহরকে পাওয়ার আশায় সবের নিয়তে যে ব্যক্তি কোরবানি করে থাকেন, তার কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো ওই ব্যক্তির কোরবানিকেই কবুল করেন যার অন্তরের তাকওয়া, যার অন্তর একমাত্র আল্লাহর দিকে রুজু হয়, যে না আমি যেটা করতেছি এটা আমার সর্বোচ্চটুকু, আমার ভালোবাসা, আমার মহব্বত, আমার মাল, আমার জান সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ কিন্তু দেখেন আপনার মনের চাহিদা কি। এই যে জুমার দিন আসলে পরে আমরা অনেকে টাকা পয়সা দান করি, মসজিদে দেই না, মাহফিলে দেই, মসজিদে আসলে দেই। অনেকে আমরা এমন আছি যে 5 টাকা, 10 টাকা, 20 টাকার, 100 টাকা, 50 টাকার নোট বের করে এর ভিতর থেকে যেটা পুরান, যেটা জীর্ণ শীর্ণ, যেটা সেরা ফুটা ফাটা সেইটা দেই। কি আছেন এরকমের? আবার অনেকে আছে যে না, এর ভিতর থেকে যে নোটটা চকচকে, যে নোটটা ভালো, পরিষ্কার, নতুন, সেটা আমি আল্লাহর রাস্তায় দিতেছি। আল্লাহ দেখেন আপনার মালের প্রতি কতটুকু মহব্বত আছে। মসজিদে আসলাম, 5 টাকা সেরা, 2 টাকা, 1 টাকা মানুষ দান করে থাকে, এমন নজিরও আছে। আল্লাহ পাক অন্তর দেখেন। কাবিলের মতন জীর্ণ শীর্ণটা যদি আল্লাহর জন্য দেওয়া হয়, আল্লাহ গরিব না, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ অন্তরকে দেখেন, কার অন্তরের ভিতরে কি আছেন। হাবিলের তাকওয়া থাকার কারণে তার কোরবানিটা কবুল হয়ে গেল। তিনি কবুল হওয়ার কারণে কাবিল রাগ হয়ে গেলেন এবং হত্যা করে ফেললেন হাবিলকে পাথর দিয়া। হত্যা করার পরে লাশ কি করবে এটা সে দিশা করতে পারলো না। লাশ কি করবে এই জন্য তিনি হতভম্ব বিহ্বল হয়ে পড়লেন। কারণ পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড এটাই। এর আগে কোনো মানুষ হত্যার শিকার হয় নাই এবং সে লাশ দাফন করাও দেখে নাই। তিনি চুপ করে বসে রইলেন। তার সামনেই 1-2টা কাক আসলো। একটা কাক আর একটা কাককে হত্যা করলো। হত্যা করার পরে কাবিলের সামনেই জীবিত কাকটা নিজের পা দিয়া বালুস সরায়া এরপর ওই কাকটাকে টেনে নিয়ে ওখানে দিয়া মাটি চাপা দিল। তখন কাবিল বুঝতে পারলো এভাবেই মানুষ দাফন করতে হয়। হায়, আমি কত বড় অযোগ্য, কত বড় নালায়েক বকবক যে আমি একটা মানুষকে দাফন করতে হবে, এর নিয়ম আমি জানি না, অথচ একটা পাখি জানে। ইতিহাসের পাতায় লেখেন যে এখন যে পৃথিবীর অনেক কিছু খাওয়ার অনুপযুক্ত হয়ে গেছে, এগুলা খাওয়ার উপযুক্ত ছিল, কিন্তু হত্যাকাণ্ড এমন এক সাংঘাতিক ধরনের গুনাহ। যখন এই হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন পৃথিবীতে একটা ভূমিকম্প হয়। হযরত আদম আলাইহিস সালাম এই ভূমিকম্প টের পেয়ে বুঝতে পেরেছেন পৃথিবীতে হয়তো কোনো মারাত্মক ধরনের গুনাহ হয়েছে, তা না হলে আল্লাহ পাকের এই আযাব কেন আসবে। এই জন্য পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত হত্যার শিকার হবে, খুন হবে, যত মানুষ গুনাহগার হবে, তার একটা গুনাহ কাবিলের আমলনামায় জমা হবে। বলেন নাউযুবিল্লাহ।
এভাবে করে প্রত্যেকটা গুনাহ যারা সমাজে উদ্ভাবন করে, সর্বপ্রথম একটা গুনাহ সমাজে প্রচলন ছিল না, বিয়ে বাড়িতে গান বাজাইতো না, কিন্তু একজন ব্যক্তি আইনে তার পাড়া প্রতিবেশীরে দেখাই দিছে, তারটা দেখে আরো 5 জনে গুনাহ করা শুরু করছে। ডিসেন্টেনার লাইন টিভি সবার ঘরে ছিল না, 1-2 জন তো দেখে চিন্তা করছে ওর বাড়িতে আনছে, আমার বাড়িতে না আনলে কেমন হয়। সর্বপ্রথম যারটা দেখা মানুষ হইল, আকৃষ্ট হলো, এর একটা গুনাহ যে ব্যক্তি তার দেখলো তার আমল নামায় জমা হইতে থাকবে, নাউজুবিল্লাহ। এভাবে করে প্রত্যেকটা গুনাহ যে সর্বপ্রথম আবিষ্কার করে, এলাকার ভিতরে সর্বপ্রথম আনে, সমাজের ভিতরে সর্বপ্রথম আনবে, ওই ব্যক্তির দেখা দেখি যত মানুষ গুনাহ করবে একটা গুনার ভাগ ওই ব্যক্তির আমল নামায় জমা হবে। এজন্য আমাদের সাবধান হওয়া দরকার যে আমি যা করছি আমার দেখা দেখে কোনো ব্যক্তি গুনাহ করে কিনা। আবার অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি নেকির কাজ করে, তার দেখা দেখি যদি আরো অনেক মানুষ এই ভালো কাজগুলো করতে থাকে, তাহলে যত মানুষ ভালো কাজ করবে কিয়ামত পর্যন্ত তার একটা নেকি ওই ব্যক্তির আমল নামায় জমা হবে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকেই কোরবানির ইতিহাস এভাবে আস্তে আস্তে হযরত আদম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত চলে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পরীক্ষার সম্মুখীন হলেন। আল্লাহ পাক ওনাকে বহুত পরীক্ষা করেছিলেন, আর প্রত্যেকটা এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়স হয়ে গিয়েছেন, কোনো সন্তান তার নাই। এই বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। একটা নেককার সন্তানের জন্য, সৎ কর্মপরায়ণশীল একটা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর পক্ষ থেকে একটা সুসন্তানের সুসংবাদ তাকে দেওয়া হলো, পুত্র সন্তানের সুসংবাদ তাকে শোনায় দেওয়া হলো যে তোমার একটা সন্তান হবে, নেককার সন্তান, পুত্র সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 80 বছর বয়সে একটা পুত্র সন্তান দান করলেন। কত বড় পরীক্ষার তিনি সম্মুখীন হলেন। সন্তান হলো, আল্লাহর পক্ষ থেকে এবার ফয়সালা হলো, নির্দেশ আসলো, ইসমাইল এবং হাজেরাকে বনবাস করতে হবে, হিজরত করাইতে হবে, এখানে থাকতে পারবে না, বাসস্থান ত্যাগ করাইতে হবে। কোথায় থাকবে? মক্কায় চলে যাইতে হবে। মক্কার অবস্থা, তখনকার অবস্থা ছিল কোনো বাড়িঘর ছিল না, কোনো গাছপালা ছিল না, শুধু চতুর্দিকে মরুভূমির বালু আর পাহাড় ছাড়া কিছুই ছিল না। 80 বছর বয়সে আল্লাহ পাক একটা সন্তান দান করেছেন। এখন তা আবার কাছেও রাখা যাবে না, কত বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশ প্রাপ্ত হয়ে সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে রওনা করেছেন। ধুধু মক্কা প্রান্তরে বৃদ্ধ মানুষ, হাঁটতেও কষ্ট হয়, বসতেও কষ্ট হয়। এমন সময় একটা কলিজার ধন আল্লাহ পাক দান করেছেন, আবার আল্লাহ পাক সেটাকে নিজের থেকে আলাদা রাখতে বলেছেন। চুপচাপ করে স্ত্রী এবং সন্তানকে নিয়ে মরু প্রান্তরে চলছে। মক্কার নিকটবর্তী স্থানে, কাবার নিকটবর্তী স্থানে উপনীত হওয়ার পর সন্তানকে বাহন থেকে নামায় দিয়েছে, স্ত্রীকে বাহন থেকে নামায় দিয়ে বলছেন, চুপ করে আছেন, ইশারা দিয়ে বুঝাতে চাইলেন এখানেই থাকতে হবে, আমি চলে যাচ্ছি। হাজরার পক্ষ থেকে জানানো হলো, স্বামীকে বলছে, স্বামী আমার, আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, পানিও নাই, খাবারও নাই, যতটুকু দিয়েছেন যৎসামান্য, অল্প কয়েকদিনের মধ্যেই তো শেষ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে কোনো জবাব নাই। মনের ভিতরে বুক ফাটা কষ্ট। এই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক একটা মাত্র সন্তান দান করেছেন, তাও আবার এখানে মরুভূমির ভিতরে রেখে যেতে হবে। আশপাশ কয়েক মাইলের ভিতরে কোনো বাড়িঘর নাই,
গাছপালা নাই, পানির কুয়ার ব্যবস্থাও নাই, কোনো মানুষজন এখান দিয়ে যাওয়া আসাও করে না। এই মরুভূমির ভিতর রেখে যাবে, এই কষ্টে কথা বলতে পারতেছেন না। কয়েকবার হাজেরা জিজ্ঞাসা করার পরে ইশারা দিয়া আসমানের দিকে বুঝাইতে চাইল, হাজেরা এটা আমি রেখে যাচ্ছি ব্যাপারটা তা নয় আমার মন মতন, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে ফায়সালা এসেছে তাই রেখে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। একটা মেয়ে মানুষ, মহিলা মানুষের পক্ষ থেকে কি জবাব শুনুন। পৃথিবীর সমস্ত মানুষের জন্য সবরের শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইশারার পরে হযরতে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আল্লাহর নবী, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে থাকে তাহলে আমার জন্য কোনো পেরেশানি নাই, আপনিও কোনো পেরেশানি করবেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে রাখার নির্দেশ দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না খাওয়ায় মারবেন না। অবশ্যই আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা করবেন। শিশু ইসমাইল এবং হাজেরাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলছেন নিজ কর্মশালায়। কিছু দূর যাওয়ার পরে পিছন দিকে ফিরে তাকাচ্ছেন সন্তানের মায়ায়, এবং সেখানে দাঁড়িয়ে দোয়া করেছেন, আল্লাহ তুমি ইসমাইলের জানে মালে বরকত দিও, এই মক্কা নগরীকে হেফাজত কইরো, এবং এখানে মানুষ দিয়ে আবাদ করে দিও তার সন্তান দিয়া। আল্লাহ পাক কবুল করেছেন। লম্বা ঘটনা। সর্বশেষ কিছুদিন যাওয়ার পর ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন তিনি চলাফেরার বয়স উপনীত হলেন, হাঁটতে পারেন, দৌড়াতে পারেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাঁটতে পারেন, এতটুকু বয়সে যখন উপনীত হইল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন যুগে আদেশ করলেন, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে কোরবানি করো। আল্লাহ পাকের এই কঠোরতম নির্দেশকে বাস্তবায়িত করতে বিন্দু পরিমাণ পিছপা হলেন না, বরং তিনি একেবারেই সন্তুষ্ট চিত্তে আল্লাহ পাকের এই হুকুমকেও বাস্তবায়িত করার জন্য সম্মুখভাবে প্রস্তুতি গ্রহণ করলেন। তিনি সন্তানের কাছে গেলেন। যখন সন্তান চলার বয়স উপনীত হলো, সন্তানের কাছে গিয়া বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন যুগে আবিষ্ট হয়েছি, স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি, কোরবানি করতেছি, ব্যাপারে তোমার মতামত কি? দেখছেন কি সন্তান দৌড় দিছেন? না, দৌড়তেন নাই, চিৎকার করেন নাই, অভিযোগ করেন নাই যে বাবা সেই ছোট দুগ্ধপোষ্য অবস্থায় আমাদেরকে এখানে রেখে গেছেন, এখন আমি চলার বয়স উপনীত হয়েছি, আর এখন আসলেন, কোনো খোঁজ খবর রাখলেন না মাঝখানে, আর এখন এসেই একটা আদেশ শোনায় দিলেন, বললেন যে আমাকে কোরবানি করতেছেন। না, এইভাবে কিছু বলেন না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানযুর মাযা তারা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি, এ ব্যাপারে তোমার মতামত কি? ফানযুর মাযা তারা, এ ব্যাপারে তোমার মতামত কি, যে ব্যাপারে আমি স্বপ্ন দেখেছি? ক্বালা, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। হে আমার পিতা, আপনি স্বপ্ন যুগে যা দেখেছেন সেটা আপনি বাস্তবায়িত করুন, কারণ নবীদের স্বপ্ন হলো ওহী, এটা কোনো খামোখা না। আমরা যেমন স্বপ্ন দেখি, স্বপ্ন অনেক সময় অর্থবহ হতেও পারে, নাও হতে পারে, স্বপ্নের সাথে বাস্তবতার মিল থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু নবীদের ব্যাপারটা ভিন্ন। নবীরা যেটা স্বপ্ন দেখে সেটা সম্পূর্ণ ওহী, সেটা আল্লাহর আদেশ। 80 বছর বয়সে একটা সন্তান দিয়েছেন, এত বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার পরে, দীর্ঘদিন সন্তান থেকে বিচ্ছিন্ন থাকার পরে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন যে তোমার প্রিয় বস্তু কোরবানি করো।
প্রিয় বস্তুকে কোরবানি করার ব্যাপারে কতটা তিনি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কতটা দেওয়ানা ছিলেন। তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন, পরীক্ষায় তিনি পাশ করলেন, তিনি পরীক্ষা দিলেন। সন্তানকে জবাই করার জন্য নিয়ে রওনা হয়েছেন, আর ময়দান উপস্থিত হয়েছেন বাপ এবং সন্তান উভয়জন উপস্থিত হওয়ার পরে এক করুণ দৃশ্যর সেখানে অবলোকন হয়েছিল। বাপ যখন সন্তানকে জবাই করবেন তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি তো আমাকে জবাই করবেন, আমার মনের তামান্না হলো আমার রক্ত মাখা জামাটা বাপ মায়ের কাছে নিয়ে যাবেন, কারণ মা যখন আপনাকে জিজ্ঞাসা করবে ইসমাইল কোথায়, তখন যখন আপনি আল্লাহর এই হুকুমের কথা শোনায় দেবেন, তখন মা আমার অনুপস্থিতিতে সন্তানের মহব্বতে কান্না করবে, এবং তিনি যদি কান্না করেন জামাটা যদি পায় হালকা স্মৃতি হলেও ইসমাইলের মনে রাখবে, রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন। আর বাবা আমাকে জবাই করার আগে আমার হাত পাগুলি ভালোভাবে বেঁধে নেবেন, কারণ যখন আমাকে ছুরির চালায় জবাই করবেন তখন তো আমার জ্ঞান থাকবে না, তখন তো আমার হুঁশ থাকবে না। আমি যদি নাড়াচাড়া করি আর আমার পা যদি আপনার গায়ে লেগে যায় তাহলে সন্তান হিসাবে এটা বেয়াদবি হয়ে যাবে। কতটুকু ধৈর্যশীল ছিলেন। শুধু তাই না বাবা, জবাই করার পূর্বে আপনি আপনার চক্ষুদয় কাপড় দিয়ে বেঁধে নেবেন, কারণ হলো যখন আমার গলায় আপনি ছুরি রাখবেন, বাবা হিসাবে সন্তানের গলায় ছুরি রাখলে মহব্বতের কারণে ভিতরে দুর্বলতা এসে যেতে পারে, এজন্য নিজের চোখও বেঁধে নেবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের হাত পা বেঁধে নিজের চোখ বেঁধে যখন ছুরি চালালেন, আসমানের ফেরেশতারা কান্না করতেছে। এই দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালাম কান্না করতেছেন, ফেরেশতারা আসমানের ফেরেশতারা কাঁদতেছেন। আল্লাহ তাকায় তাকায়া কুদরতি নজর দিয়ে দৃশ্য দেখতেছেন, বলেন সুবহানাল্লাহ। সন্তান জবাই হতেছে, যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাচ্ছে, আল্লাহর পক্ষ থেকে ছুরির প্রতি নির্দেশ এসেছে, ছুরি খবরদার আমার ইসমাইলের গলা যেন না কাটে। প্রথমবারে জবাই করার চেষ্টা করেছে, যখন কাটে না তখন ছুরিতে দ্বিতীয়বার ধার দিয়েছে, তাতেও কাটে না। এভাবে কয়েকবার উপনীত হওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা আসলো, জান্নাত থেকে জিবরাইল দ্রুত একটা দুম্বা নিয়া ইসমাইলের তলে ছড়ায়া ছুরির তলে ঢুকায়া দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাতহুল কদিরের ভিতরে লিখেছেন যে এই যে দুম্বাটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উঠাইয়া ছুরির তলে দেওয়া হলো, এই দুম্বাটা হলো ওই দুম্বা যেটা হযরত হাবিল আল্লাহ পাকের সন্তুষ্ট চিত্তে কোরবানি করেছিল, সেটা আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছিলেন। আর সেই দুম্বাটাই ইসমাইলকে সরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির তলে দিয়ে দেওয়া হয়েছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি হলেন না, যখন জবাই করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ তো বাঁধা ছিল, যখন রক্ত ফিনকি দিয়ে হাতে লেগেছে তখন তিনি ভাবছেন আমার সন্তান বোধহয় এবার জবাই হয়ে গিয়েছে, তাই তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ পাকের শুকরিয়া যখন আদায় করেছেন এবং চোখ খুলে দেখে সন্তান পাশে দাঁড়ানো, একটা দুম্বা কোরবানি হয়ে গিয়েছে। এই দৃশ্য যখন হয়, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাচ্ছে, ফেরেশতারা আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতে রক্ত লেগেছেন তখন তিনি মনে করেছেন বোধহয় কোরবানি হয়ে গিয়েছে, তাই তিনি শুকরিয়া আদায় করে বলেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের বরত্ব যে আমার কোরবানিকে আল্লাহ কবুল করেছেন। এই তাকবীর যখন পাঠ করেছেন, যখন চোখ খুলেছেন তাকায় দেখেন সন্তান পাশে দাঁড়ানো একটা দুম্বা কোরবানি হয়ে গিয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে তখন ডেকে বলা হলো অনাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিমকে ডাকা হলো আর বলা হলো ইব্রাহিম তোমার সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার শব্দকে বাস্তবে রূপ দিয়েছো, তোমার কোরবানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছি। বলি সুবহানাল্লাহ। আতাল্লাহু লিল জাবিল,
জবাই হওয়ার জন্য পিতা এবং পুত্র দুইজনে নুয়ে দিয়েছে তাদের মাথাকে। আল্লাহ পাক তাদের কোরবানিকে কবুল করেছেন। এমনভাবে পৃথিবীর ইতিহাসে নজির হয়ে আছে, আজও পর্যন্ত সেই কোরবানির ধারা বাস্তবায়িত আছে। এজন্য আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে। আমাদের তো সন্তান কোরবানি করার জন্য আল্লাহ নির্দেশ দেন নাই, আমাদেরকে পশু কোরবানি করার কথা বলা হয়েছে। পশু কোরবানি করে নিজের মনের যে একটা পশুত্ব আছে সেই পশুত্বকে কোরবানি দিতে হবে। এবং যখন কোরবানি করব, মনকে উজাড় করে পরিপূর্ণ আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে সবের নিয়াতে আল্লাহকে পাওয়ার আশায়, নৈকট্য লাভের আশায় কোরবানি দিতে হবে সর্ব উৎকৃষ্ট বস্তুকে। কাবিলের মতন যদি কোরবানি দেয় দায় সারা কোরবানি, তাহলে কিন্তু কোরবানি হবে না। অনেকে আমাদের ভিতরে এমন আছে, আল্লাহ মাফ করুক, যারা মানুষ দেখানো, লোক দেখানো কোরবানি করে থাকে। যদি কোরবানি না দেই তাহলে মানুষ কি বলবে? এর মাঝে অনেকে আছে। এভাবে আমরা কোরবানি দেব না। আমরা আমাদের সম্পদ থেকে সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে কোরবানি করার চেষ্টা করবো। এরকম না হয় যে একটা গরু কোরবানি করার সামর্থ্য আছে, তারপরেও ভাগিদার হতে যাই, তার মানে দায় সারা কোরবানি। যার একটা দেওয়ার সামর্থ্য আছে তার একটাই দেওয়া উচিত, একটাই তার উপরে ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজের মন এবং জান এবং মালকে আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক দান করুন।